स्वागतम गुरुदेव सुस्वागतम गुरुदेव। स्वागतम गुरुदेव स्वागतम गुरुदेव स्वागतम गुरुदेव स्वागतम गुरुदेव स्वागतम गुरुदेव सुस्वागतम गुरुदेव स्वागतम गुरुदेव सुस्वागतम गुरुदेव। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती, पापियों को पाप से है तारती। बोलिए जुगल किशोर सरकार की जय हो। अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योत जलाने वाला। हरि नाम यही 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 हरि नाम यही। श्री जग मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, उठाइए दोनों हाथ और ताली के सेवा करते हुए भगवान की आरती। पापियों को पाप से है तारती। शांति गिरि पावन पुनि पाप को मिटाने वाला, हरि दर्शन करने वाला। ये शांति गिरि पावन पुनि पापों को मिटाने वाला, हरि दर्शन कराने वाला। ये शांति गिरि पावन पुनि पाप को मिटाने वाला, हरि दर्शन करने वाला। ये शांति गिरि पावन पुनि पापों को मिटाने वाला, हरि दर्शन कराने वाला।
हरनी ये सुख करनी ये दुख हरनी ए सुख करनी ए दुख हरनी ये सुख करनी ये दुख हरनी श्रीमद सुहृदन की आरती पापियों को पाप से है तारती श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती। मधुर हो बोल जग पंको बोल सत्य मर बताने वाला पृथ्वी को बनाने वाला ये मधुर बोल जग पंत सतमर्ग बताने वाला बिगड़ी को बनाने वाला हे मधुर हो बोल जग पंको बोल सत्य मर बताने वाला को बनाने वाला मधुर बोल जग पंत सतमर्ग बताने वाला बिगड़ी को बनाने वाला श्री राम यही घनश्याम यही 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 प्रभु की महिमा की आरती पापियों को पाप से है तारती श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती पापियों को पाप से है तारती पापियों को पाप से है तारती। बोलिए भगवत महापुराण की जय हो बोलिए वृंदावन बिहारी लाल की जय हो बोलिए सद्गुरुदेव भगवान की प्रेम से बोले जय जय श्री राधे श्याम। प्रवेश করছি এক দিবসীয় ভাগবত কথার ভিতরে। আসুন যে উদ্দেশ্য করে আজ ভাগবত আসরের কথা হরি অনন্ত হরি কথা অনন্ত, তার কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে যত জল আছে সমস্ত জলকে যদি কালি তৈরি করা হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বৃক্ষ তরুলতা আছে যদি সমস্ত বৃক্ষ তরুলতাকে কলম তৈরি করা হয়, মা সরস্বতী দেবীও যদি লিখতে বসে না হরিকথা লিখে সমাপন করা যায় না, বলে সমাপন করা যায়। তবে একটা কথা কি জানেন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী বৈষ্ণব সকলেই, কোনো আসরে যদি কোনো কীর্তন হয়, যদি রামায়ণ কীর্তন হয়, যদি পদাবলী কীর্তন হয়, তাহলে পরে কীর্তনিয়া কি ডেকে বলে জানেন? আমি 15টা পালা জানি, 20টা পালা জানি, আপনারা কোন পালাটা শ্রবণ করবেন বলুন? বলে কিনা বাবা বলো? যারা রামায়ণ কীর্তন করে, রামায়ণ সরকার আসরে দাঁড়িয়ে বলে আমি 7 পালা রামায়ণ জানি, আপনারা কোন পালাটা শ্রবণ করবেন বলুন? তাহলে আপনারা চিন্তা করে দেখুন ভাগবতের কি পালা আছে? যদিও ভাগবতের পালা না থাকে, আমি বলবো 2টো পালা আছে ভাগবতের। কি জানেন? ভাগবতের 2টো পালা মহাজন সিদ্ধান্ত দিয়েছেন এই জগতে। একটা হচ্ছে আমাদের আসার পালা, আর একটা হচ্ছে আমাদের যাওয়ার পালা। আর যিনি চলে গেছে
তার উদ্দেশ্য করে আজ এই যাওয়ার পালা ভাগবত এখানে অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী ঘরে চলে যান। প্রভু গো তার কারণ আমাকে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। ভাগবত শিক্ষা দিয়ে যাচ্ছে এই জগতে। ভগবান পর্যন্ত এই ধরাধামে নেমে এসে প্রকৃতির নিয়মকে মেনে তাকে চলে যেতে হয়েছে। তবে কথা কি বলে জানেন নজরেরা, যে মৃত্যুকে কোনোদিন এড়ানো যায় না বাবা। তবে ভাগবত শিক্ষা দিয়ে যাচ্ছে আমাদেরকে যে মৃত্যুকে এড়ানো যাবে না বটে, কিন্তু মৃত্যুকে সুন্দরভাবে সাজানো যাবে। আবার মৃত্যুটা কথায় বলে যে ঈশ্বর চেনা যায় চরণে, আর সাধু চেনা যায় বাবা মরণে। যার মৃত্যু তত সুন্দরভাবে এই জগতে সাজাতে পারবে, তাকে দেখে জানা যায় যে কত জগতে কত নাম করেছে, কত সাধু ছিল এই জগতে। তার কারণ তথাপি বলবো যে একটা কথা কি জানেন, আমার শ্রীমান চৈতন্য মহাপ্রভু যে ভাবাদর্শ এই জগতে দিয়ে গেছেন, তিনি সিদ্ধান্ত দিয়ে গেছেন কি জানেন, অদ্বৈত মহাপ্রভুর পিতার ভোজ্যটা মাথায় করে নিয়ে নামাচার্য হরিদাস ঠাকুরের কাছে গিয়ে ভোজ্যটা যখন অর্পণ করেছে, হরিদাস চোখের জল ছেড়ে দিয়ে অদ্বৈত মহাপ্রভুকে বলছে, প্রভু আমি বড় পামর, আমি বড় অধম, আপনি আপনার পিতার ভোজ্যটাই আমাকে অর্পণ কেন করছেন? এই অদ্বৈত মহাপ্রভুর হুঙ্কারে গোলকপতি গোলক থেকে নেমে এসেছিলেন রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলিত তনু। যার হুঙ্কারে গোলক পর্যন্ত নড়ে যায় বাবা, সেই অদ্বৈত মহাপ্রভুর পিতার শ্রাদ্ধের ভোজ্যপত্রটা নিয়ে হরিদাসের চরণে রেখেছিলেন। হরিদাস বলল, আমার মতো অধম, আমার মতো পামর এই জগতে আর কেউ নেই, আপনি এটা আমাকে কেন দিচ্ছেন? অদ্বৈত মহাপ্রভু যার হুঙ্কারে গোলকপতি ধরাধামে নেমে এসেছিল, তিনি জানিয়ে গেলেন কেন জানো? বলে, তোমার মতো একজন বৈষ্ণবকে যদি আমি সেবা করাতে পারি, আমার 3 লক্ষ বৈষ্ণব সেবার ফল আমি লাভ করতে পারবো। সমস্ত বৈষ্ণব শিরোধার্য করে নিলেন। যদি কোথাও আজ পর্যন্ত কারণ দিবস উপলক্ষে যদি হরিকথার আয়োজন হয় বাবা, সেখানে নামাচার্য হরিদাসের জীবন চরিত্র আলোচনা অবশ্যই হয়। সেখানে আমরা অবশ্যম্ভাবী তার জীবন চরিত্র শ্রবণ করব এবং ভাগবতের সিদ্ধান্ত থেকে আমরা জানতে পারবো শ্রীমান চৈতন্য মহাপ্রভু কেমন করে ভালোবেসেছিলেন, কেমন করে তার গম্ভীর লীলায় নামাচার্য হরিদাস নির্জান কথা তিনি শুনিয়েছিলেন এই জগতে, কেমন করে প্রকট লীলায় তিনি মহাপ্রভু আজ নামাচার্য হরিদাসকে সঙ্গে করে নিয়ে কেমন লীলা করেছিলেন। তবে বলবার ভাষা হচ্ছে যে হরি কথা না বলে সমাপন করা যায় না লিখে সমাপন করা যায়। এই জন্য কোনোদিন দেখবেন হরিকথা যেখানে হয় না, বলে হরিকথা বিশ্রাম হয়েছে, হরিকথা শেষ হয়েছে কোথাও বলে না বাবা, বিশ্রাম হয়েছে। আর যদিও রাত্রে কথা হয় বাবা, তথাপি দিবস বলে ঘোষণা করে। কেন? যখন শুক্র তালে এই ভাগবত কথা হয়েছিল, দিনের বেলায় সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত কথা হতো। সূর্য অস্তা চলে গেলে কথা বিশ্রাম রাখা হতো, আবার পরের দিন সূর্য উদয় থেকে আবার কথা আরম্ভ হতো। তাই যদিও রাত্রে পাঠ হয় বাবা, দিবস বলে সেখানে ঘোষণা করে। আসুন সেই পবিত্র হরিকথার ভিতরে প্রবেশ করার পূর্বে আমি একটু আপনাদের কাছে বলতে চাই, একটু ভূমিকা নির্মাণ করে তৎপর্যাত আমরা আলোচনা প্রসঙ্গে যাত্রা করব। কেন জানেন? আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছেন আমাদেরকে যে সর্বপ্রথম একবার ঈশ্বরকে ধন্যবাদ অর্পণ করুন।
হে গোবিন্দ, তুমি কৃপা করে আমাকে এই ভারতবর্ষের মাটিতে পাঠিয়েছ। যদি বলেন ভারতবর্ষের মাটিতে আমাকে পাঠিয়েছে তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ অর্পণ করব, বলে হ্যাঁ, কেন জানে? যদিও এই পৃথিবীর ভিতরে 2 থেকে 250টা দেশ আছে, 215টা দেশ বোধহয় সম্ভবত, তার ভিতরে ঈশ্বরকে একবার ধন্যবাদ অর্পণ করুন যে কৃপা করে তুমি আমাকে ভারত ভূমিতে পাঠিয়েছো প্রভু। কেন জানে? যে ভারত ভূমিতে তুমি আমাকে পাঠিয়েছো, অনন্ত অবতার, অনন্ত লীলা পুরুষ, অনন্ত মহাপুরুষ এই ভারতবর্ষের বুকে নেমে এসেছে, আর সেখানে তুমি আমাকে পাঠিয়েছো। একবার ধন্যবাদ অর্পণ করি তোমাকে। তার কারণ আপনার ইতিহাস অধ্যয়ন করে দেখেন, ওম সত্য যুগে মৎস্য কুর্ম বরাহ নরসিংহা, ত্রেতা যুগে বামন পরশুরাম শ্রীচন্দ্রা, দ্বাপর যুগে কৃষ্ণ বুদ্ধ হুগতা, কলির প্রথম সন্ধ্যায় তথা কৃষ্ণ দাসিকতা পীতম গৌরঙ্গ কলেবর তথায় সনাং হরিরূপ ভবিষ্যামি। যত অবতারে অবতীর্ণ হয়ে ধরা পড়ে নেমে এসেছেন, একমাত্র ভারত ভূমিতে নেমে এসেছে। একবার ধন্যবাদ অর্পণ করবেন না সেই গোবিন্দকে, যে গোবিন্দ তুমি সেই ভারতে আমাকে পাঠিয়েছ। আসুন না আমরা সবাই মিলে গোবিন্দকে একবার ধন্যবাদ অর্পণ করি। দ্বিতীয়বার আর একবার ধন্যবাদ অর্পণ করবো আমার অনাদিরাদি গোবিন্দকে। গোবিন্দ, তুমি আমাকে কৃপা করে সনাতন ধর্মে পাঠিয়েছ। ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, ফার্সি ধর্ম, কত ধর্ম আছে এই জগতে, তুমি কৃপা করে আমাকে সনাতন ধর্ম পাঠিয়েছ। কেন জানো? এই সনাতন ধর্মের এত মাহাত্ম্য কেন? আপনি কৃষ্ণ পূজা করছেন, হরি পূজা করছেন, গৌর পূজা করছেন, কালী পূজা করছেন। বলুন না, আপনি কালী পূজা করলে কেউ গিয়ে বলছে যে তুমি কালী পূজা কেন করছো? আপনি হরি পূজা করলে কেউ গিয়ে বলছে তুমি এই পুজো কেন করছো? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টকরণ করলেন যে যথামাত্র বর্তন্তে তাং স্থৈব ভজমহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেভাবে ভাবে ওষুধ হয়, মনোময় মূরতি করিয়ে ভক্ত বাঞ্ছা পূর্ণ করে আমি তার কাছে গিয়ে হই। কি অদ্ভুত চরিত্র জানলেন এই মাস্টারে। হে গোবিন্দ, তুমি কৃপা করে আমাকে সেই সনাতন ধর্মে পাঠিয়েছ। আমি আর একবার ধন্যবাদ অর্পণ করি। আর একবার ধন্যবাদ অর্পণ করুন গোবিন্দকে। গোবিন্দ, তুমি আমাকে মানুষ করে পাঠিয়েছ। যদি মশা মাছি শিয়াল শগুন করে আমাকে পাঠাতে, বলুন না আজ এত সুন্দর ভাগবত আসরে আমরা এসে কি বসে হরি কথার আস্বাদন করতে পারতাম? যদি কারুর ঘরে, আমি পৃষ্ঠা নম্বর দিয়ে দিচ্ছি, কারুর ঘরে যদি তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরি থেকে থাকে, কাল সকালে গিয়ে তার 19 নম্বর পৃষ্ঠা একটু খুলে দেখবেন। সেখানে চরণদাস বাবাজি একটা শ্লোক লিখেছে। কি লিখেছে জানেন? যে নিষ্পদ পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদী দেব মানব চিন্তসী কিঙ্করস্যসী। নিষ্পদ পদ চিন্তসী, যাদের পা নেই তারা গোবিন্দের কাছে প্রার্থনা করে বলছে, গোবিন্দ তোমার এই সোনার বিশ্ব ভুবনখানা সৃষ্টি করেছো, যদি আমাকে একটু চরণ দিতে, আমি একটু বিচরণ করে আনন্দ পেতাম গোবিন্দ। নিষ্পদ পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদী, যাদের 4খানা চরণ দিয়েছে তারা গোবিন্দের কাছে প্রার্থনা করে বলছে, গোবিন্দ চরণ দিয়েছো বটে, আমি বিচরণ করতে পারছি বটে, কিন্তু আমি কথা বলার মতো ক্ষমতা আমার নেই। নিষ্পদ পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদী, যার 4খানা পা আছে সে গোবিন্দের কাছে প্রার্থনা করে বলছে, গোবিন্দ আমাকে কথা বলার মতো শক্তি দাও। জানেন আমার একটা দুঃখ লাগে কখন জানেন? যার কথা বলার মতো শক্তি নেই সে গোবিন্দের কাছে বলছে যে আমাকে যদি একটু কথা বলার মতো শক্তি দিতে, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার গুণগানে, তোমার নাম কীর্তনে আমি মত্ত হয়ে থাকতাম। কিন্তু যাদের কথা বলার মতো শক্তি দিয়েছে বাবা, তারা হরিনাম কৃষ্ণ নাম না করে শুধু আন কথা বাজে কথায় মত্ত হয়ে আছে। আমার বড় দুঃখ লাগে এখানটায়। যদি আমার কথা বলার মতো শক্তি না থাকতো,
আজ যারা কথা বলার মতো শক্তি নেই তারা গোবিন্দের কাছে প্রার্থনা করে বলছে যে আমাকে যদি জিহ্বা দিতে, আমাকে যদি কথা বলার মতো শক্তি দিতে প্রভু, আমি তোমার গুণগানে মত্ত হয়ে থাকতাম। নিষ্পদ পদ চিন্তসী, বাক্য চিন্তসী, চতুষ্পদী, দেব মানব চিন্তসী। যারা দেবতা বলে পুজো পাচ্ছে তারা গোবিন্দের কাছে প্রার্থনা করে বলছে, হে গোবিন্দ, তোমার সোনার বিশ্বভুবন তুমি সৃষ্টি করেছো বটে, তোমার এই বিশ্বভুবনে একটু মানুষ করে আমাকে পাঠাও। যদি বলেন দেবতা পর্যন্ত মানুষ হওয়ার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করছে। কেন করছে? কেন জানেন? আমরা যে স্থানে বসে, যে পরিবেশে বসে হরিকথা শ্রবণ করি, তাই যদি না হতো তাহলে সুখদেব মহামুনি যখন ভাগবত কথা আরম্ভ করলেন, দেবতারা অমৃতের কুম্ভ নিয়ে এসেছিল। সুখদেব মহামুনিকে ডাক দিয়ে বলল, এক বিন্দু অমৃত পরীক্ষিত মহারাজকে পান করিয়ে দিন, চির অমর হয়ে যাবে, বিনিময়ে আমাদেরকে ভাগবত কথা প্রদান করুন। আমাদের স্বর্গধামে ভাগবত কথা নেই, চলুন স্বর্গধামে ভাগবত কথা হবে। ভাবা যায়, ভাবা যায়, স্বর্গ বলুন, বৈকুণ্ঠে বলুন, বৈকুণ্ঠে পর্যন্ত ভাগবত কথা হয় না বাবা, গোলকেও ভাগবত কথা হয় না। যদি বলেন আপনি কথা বলছেন, প্রমাণ দিতে পারবেন? জানেন, 5 জন তারা ভগবান রামচন্দ্রের সঙ্গে যখন এই জগতে লীলা করতে এসেছিলেন, তার ভিতরে একজন ছিল হনুমান। হনুমানকে যখন প্রশ্ন করলেন, মর্যাদা পুরুষোত্তম ভগবান, হনুমান, লীলা সম্মরণ হয়েছে, চলো আমরা সধামে চলে যাই। হনুমান হাত জোর করে বলল, প্রভু, যেখানে যাব আপনার সঙ্গে সেখানে রাম কথা আছে তো, হরি কথা আছে তো? প্রভু বলল, না, ওখানে তো সাক্ষাৎ আমি থাকবো, ওখানে রাম কথা থাকবে কেন? বলে, প্রভু তাহলে অপরাধ মার্জনা করবেন, যেখানে রাম কথা নেই, যেখানে হরি কথা নেই, কৃষ্ণ কথা নেই, সেখানে হনুমান যাবে। হনুমানকে বর প্রদান করলেন, চির অমর হয়ে থাকবে। আর যেখানে যেখানে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা হবে, অগ্রগণ্য হয়ে সেখানে হনুমান তুমি কি উপস্থিত হয়ে প্রভু গো, তাই সত্যিকারের মনুষ্য আকারে যদি জড়টি আমরা জগতে এসে থাকি, তাহলে সেই গোবিন্দকে একটু ধন্যবাদ অর্পণ করুন, তাকে একটু চিন্তন করুন, তাকে একটু মনন করুন। তার কারণ ঈশ্বরকে উপলব্ধি করা যায় একটাই কারণে, সেটা হচ্ছে দৈনতার মাঝখানে, তা ভিন্ন তাকে ঈশ্বরকে লাভ করা যায় না, ঈশ্বরকে দর্শন করা যায় না, ঈশ্বরকে লাভ করা যায় না, ঈশ্বরকে দর্শন করা যায় না। আবার শ্রীমান চৈতন্য মহাপ্রভু এই জগতে এসে একটাই সিদ্ধান্ত দিয়েছিলেন যে নামের আচার্য, যার চরিত্র কথা আমরা শ্রবণ করতে যাব বাবা, তিনি হচ্ছেন নামের আচার্য। কে? নামাচার্য হরিদাস ঠাকুর, তাই তো বাবা? যিনি নামের আচার্য, তিনি কোনদিন তার জীবনী অধ্যয়ন করে দেখবেন কোন তীর্থ ভ্রমণ সে করেনি, কোনদিন তীর্থ ভ্রমণ করেনি কোনদিন, এবং কোন মন্দির প্রাঙ্গণে গিয়ে তিনি তীর্থ ভ্রমণ কোনদিন করেনি। সদা সর্বক্ষণ কোনদিন সে বেদ অধ্যয়ন করেনি, আমরা শাস্ত্রের প্রমাণ পাই না। কিন্তু আমার মহাপ্রভু বলছে, সদা সর্বক্ষণ করো তুমি বেদ অধ্যয়ন। কেন বলছে চৈতন্য চরিতামৃতে? যে যদি কৃষ্ণ নাম করা হয় জগতে, যদি নামের মাধ্যমে কেউ থাকতে পারে, তাকে তীর্থ ভ্রমণ করতে হয় না, সকল তীর্থ তাকে দর্শন করবার জন্য আসে। ক্ষণে ক্ষণে করো তুমি নাম সংকীর্তন, ক্ষণে ক্ষণে করো তুমি তীর্থ পর্যটন, চারি বেদ করো তুমি অধ্যয়ন। চৈতন্য চরিতামৃতে বলছে, তুমি সর্বক্ষণ তীর্থ দর্শন করছো, সর্বক্ষণ তুমি হরিনামে মাতোয়ারা হয়ে আছো, তুমি বেদ অধ্যয়ন করছো। এখান থেকে মহাপ্রভু একটা সূত্র দিয়ে গেলেন আমাদেরকে, যদি কেউ নামের মাধ্যমে থাকে,
তাহলে তাকে তীর্থ ভ্রমণ করতে হয় না বাবা? তাকে দর্শন করবার জন্য তীর্থ তাকে দর্শন করবার জন্য আসে। যেমন নামাচার্য হরিদাস ঠাকুরকে দর্শন করবার জন্য মায়া দেবী পর্যন্ত পরাস্ত হয়েছিল। আমরা সেই লীলা কথার ভিতরে প্রবেশ করব। তার কারণ কি জানেন? আজ যে আসর, এখানে একমাত্র হরিদাস নির্জান ছাড়া, আর তৎসঙ্গে একটু রামায়ণী কথা বলবার জন্য অনুরোধ রেখেছেন। আমি অবশ্যই তার সঙ্গে স্পর্শ করে একটু রামায়ণী কথাও রাখবো। তাই আমরা সরাসরি সেই নামাচার্য হরিদাস ঠাকুরের জীবনীতে প্রবেশ করব। তার কারণ কি জানেন? আমরা ভৌম বৃন্দাবনের লীলায় যখন প্রবেশ করি, সেই বৃন্দাবন লীলায় আমরা জানতে পারি যে নামাচার্য হরিদাস ঠাকুর কে ছিলেন। আমরা সবাই জানি যে নামাচার্য হরিদাস ঠাকুর ছিলেন ব্রহ্মা। তাহলে ব্রহ্মা হয়ে নামাচার্য হরিদাস ঠাকুর এলেন কেন? কেন জানেন? বৃন্দাবনের মাটিতে আমরা যদি বৃন্দাবনের মাটিতে গিয়ে থাকি বাবা, সাধুগুরু বৈষ্ণব এই জগতে বলেন যে ভৌম বৃন্দাবনের মাটিতে যাওয়ার পূর্বে তুমি সাধুগুরু বৈষ্ণবের কাছে বসে বৃন্দাবন মাহাত্ম্যটা একটু জেনে তাই বৃন্দাবনে যাবে। যদি বৃন্দাবনের মাহাত্ম্য না জেনে তুমি বৃন্দাবনের মাটিতে যাও, তোমার বাড়ির পাশের বাজার দর্শন করার বৃন্দাবন দর্শন করা এক হয়ে যাবে। তার কারণ আমরাও বৃন্দাবনের মাটিতে যাই। পাগল বিজয় সরকার বৃন্দাবনের মাটিতে গিয়েছিল বাবা। সেখানে গিয়ে ধুলি কণায় কড়াগড়ি দিয়ে এক মুষ্টি ধুলি হাতে নিয়ে তার অনুভববেত্য ভাষা দিয়ে একটা সঙ্গীত রচনা করে গেলেন যে ধুলায় অঙ্কিত আছে শ্রীমতীর চরণ, কানুপদ রেণু মাখা এই সেই বৃন্দাবন। তার কারণ যে ধুলির সঙ্গে কানুপদ রেণু মাখা, অর্থাৎ কানু অর্থাৎ নন্দের কানু, আমার কানাই, তার চরণে স্পর্শ করা রেণু আজও পর্যন্ত বৃন্দাবনের মাটিতে পড়ে আছে। আপনারা সবাই জানেন যে বৃন্দাবনের মাটিতে ভগবান যখন লীলা করেছিলেন, কোনদিন জুতো পায়ে দেয়নি আমার প্রভু সুন্দর খালি পায়ে বিচরণ করতেন বৃন্দাবনের মাটিতে। খালি পায়ে বৃন্দাবনের মাটিতে বিচরণ করতেন। যখন অনুশোচনা এসেছিল ব্রহ্মার ভিতরে, তিনি নবলক্ষ ধেনু চুরি করবার পরে যখন অভিসম্পত্তিত হয়েছিল, তাকে অভিশাপ দান করেছিলেন, তখন হাত জোর করে ব্রহ্মা শ্যামসুন্দরের রাতুল চরণে প্রার্থনা করলেন, প্রভু যদি নিকৃষ্টত্বকে নিকৃষ্ট স্তরে গিয়ে আমাকে জন্ম নিতে হয়, আমার কোনো আপত্তি নেই প্রভু, তবে একটা প্রার্থনা করি তোমার রাতুল চরণে, তোমার রাতুল চরণে একটা প্রার্থনা করি, তুমি কৃপা করে তোমার নামের প্রতি যে অপরাধ হয়েছে বাবা, সকল অপরাধ, বৈষ্ণব অপরাধ, নামপর অপরাধ, সেবা অপরাধ, সকল কিছু অপরাধ মুক্ত হতে পারে একমাত্র হরিনামের মাধ্যমে বাবা। এই জন্য শ্রীমান চৈতন্য মহাপ্রভু তো বলে গেছে যে হরের নাম হরের নাম হরের নামই বকি বলাম কলাও নাস্তেভ্য 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 গতিরততা। হাত জোর করে যখন প্রার্থনা করলেন, আবার গোবিন্দ তাকে আশীর্বাদ করলেন, কিন্তু পূর্ণ আশীর্বাদ কোথা থেকে পেলেন জানেন? শ্রীমতী রাধারানী করুণাময়ী ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীর কাছে, গোপীগণের কাছে গিয়ে যখন প্রার্থনা করলেন, ললিতা সখীর কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন, সখী এই ব্রজভূমির একটা প্রস্তর খণ্ড হয়ে যেন আমি আসতে পারি। জিজ্ঞাসা করেছিল, তুমি প্রজাপতি ব্রহ্মা জগৎ সৃষ্টি করো, তুমি ব্রজধামের একটা প্রস্তর খণ্ড। প্রস্তর খণ্ড কাকে বলে জানেন? যাকে পাথর খণ্ড বলা হয়। জিজ্ঞাসা করেছিলেন সমস্ত গোপী বৃন্দ, তুমি ব্রজমণ্ডলীর ভিতরে একটা প্রস্তর খণ্ড, একটা পাথর খণ্ড হতে চাচ্ছ কেন বলতে পারো? ব্রহ্মদেব ব্রহ্মা প্রজাপতি ব্রহ্মা হাত জোর করে ললিতা সখীর কাছে গিয়ে বললেন, সখী
যদি আমি একটা প্রস্তর খণ্ড ব্রজধামের হতে পারি, সেই পাথরটা নিয়ে যদি কোনো ব্রজবাসী মা তার ঘরের সম্মুখে রেখে দেন, যখন সারাদিন সমস্ত ব্রজমণ্ডল পরিক্রমা করে যখন গৃহ আঙিনায় সন্ধ্যার অন্ধকারে ফিরে আসবে, ওই প্রস্তর খণ্ডের উপরে চরণ রেখে যখন চরণ ধৌত করবেন, আমার জীবন ধন্য হয়ে যাবে, আমার জীবন ধন্য হয়ে যাবে। তার জন্য আমি প্রস্তর খণ্ড হতে চাই। দেখুন, সীমিত সময়ের আলোচনা তো, ব্রজ প্রেমকে যদি আমরা হৃদয়ঙ্গম না করতে পারি, ব্রজ ভাবকে যদি আমরা হৃদয়ঙ্গম করতে না পারি, আমরা বুঝতে পারবো না কেমন ভাবের বিকারী আমার শ্যাম সুন্দর গৌর সুন্দর হয়ে জগতে এসেছিলেন। আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না। এই জন্য সমস্ত ব্রজপ্রামটাকে যদি বিস্তরভাবে আলোচনা, আমার মতো নরাধম তো নেই, আমার দ্বারা সম্ভব নয়, তথাপি অধিকার দিয়েছেন তাই চেষ্টা করছি মাত্র। বলে ব্রজবাসী কাদের বলে জানেন? যারা ব্রজে বসবাস করে তারা ব্রজবাসী, আর যাদের হৃদয় মন্দিরে ব্রজবাস করে তারা তার থেকেও বড় ব্রজবাসী। বুঝতে পারলাম তো বাবা? যারা ব্রজে বসবাস করে তারা তো ব্রজবাসী বটে, কিন্তু যাদের হৃদয় মন্দিরে ব্রজবাস করে তার থেকে বড় ব্রজবাসী তারা। কেমন ব্রজবাসী? আমি ছোট্ট একটা ঘটনা বলছি। ব্রজ পরিক্রমা করতে গেলেন জানেন, এক বৃদ্ধ যখন ব্রজ পরিক্রমা করতে 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 গ্রীষ্মকালে বৃন্দাবনে প্রচন্ড গরম, যারা গিয়েছেন বৃন্দাবনে অবশ্যই জানবেন, যখন পরিক্রমা করতে করতে সমস্ত জায়গা যখন পরিক্রমা করছে, 84 কোটি ব্রজমণ্ডল পরিক্রমা করতে করতে সেই বৃদ্ধ জল পিপাসায় কাতরার্থ হয়ে পড়ে গেলেন রাস্তায়। যখন পড়ে গেলেন না, এমন সময় সম্মুখ থেকে কিছু ব্রজবাসী মা মাথায় করে ওই যে গম মাথায় করে নিয়ে হেঁটে আসছে, এসে দেখতে পায় একজন ব্রজ পরিক্রমা করতে করতে পড়ে গেলেন। মাথার বোঝাটা ফেলে দিয়ে সে বৃদ্ধর কাছে এসে বলছে, বাবাজি কেউ আয় বাতাইয়ে না, বলে বহুত পিপাসা, পানি তোরা পানি পিলাও না, একটু জল পান করা। এখন সেই ব্রজবাসী মায়ের কাছে জল তো নেই, জল আনতে গেলে অনেক দূরে যেতে হবে, গিয়ে জল নিয়ে আসতে হবে। কি করলো জানেন? বললো অনেক পিপাসা বাবা। বলে হ্যাঁ, এই মুহূর্তে যদি আমি জল না পাই তাহলে মারা যাবো আমি। ব্রজবাসী মা কি করলো, তার ছোট্ট ছেলে ঘরে আছে, দুগ্ধবতী মা, সেই মা তার পয়োধরকে খুলে স্তন খুলে তার মুখে বিন্দু বিন্দু দুগ্ধ দিল। বাবা পিপাসা, পানি নেই, হ্যাঁ আমার কাছে জল নেই, তুমি একটু দুগ্ধ পান করে তোমার পিপাসা নিবারণ করো। তুমি একটু পিপাসা নিবারণ করো। আমি বুঝাতে পারলাম কি যে ব্রজবাসী কেমন হতে হয় বলুন না। তার কোনো সংকোচ ছিল বাবা, তার একটাই চিন্তা ছিল যে ব্রজধামে এসে জল পিপাসায় কেউ মারা যায় না। কত বড় শ্রদ্ধা ভক্তি, কত বড় ভাবময় হলে পরে সে বৃদ্ধের মুখে দুগ্ধ ফোটায় ফোটায় দুগ্ধ দিয়ে তার প্রাণ রক্ষা করেছিল বাবা। সেই ব্রজধামে, সেই ব্রজধামের ভালোবাসায়, শ্রীমতী রাধা রানীর ভালোবাসায় আমার শ্যামসুন্দর ঋণী হয়ে ত্রিবাঞ্ছা পুরাইতে যদি আলোচনা করা হয় অনেক সময় প্রয়োজন। শুধু আমি সংক্ষিপ্ত আকারে বলে নামাচার্য হরিদাস ঠাকুরের জীবনীতে প্রবেশ করব। ত্রিবাঞ্ছা পুরাইতে তার ভাব কান্তি বিলাস অঙ্গে ধারণ করে। তবে একটা কথা বলে যাব, এই জগতে আমার অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রীমতী রাধা রানীর রাতুল চরণে তার ভালোবাসার জন্য ধরা পড়ে গিয়ে রাধা রানীর রাতুল চরণে প্রার্থনা করলেন, রাধে সুখাসনে এক আসনে নিধি বনে যখন কথোপকথন হয়েছিল, শ্যামসুন্দর ডাক দিয়ে রাধা রানীকে বললেন, রাধা রানী তোমার ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে গেলাম, তোমার ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে গেলাম।
তোমার ভালোবাসার কাছে আমি ধরা পড়ে গেলাম। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ডাক দিয়ে বলছে, তোমার ভালোবাসার কাছে আমি ধরা পড়ে গেলাম, আমি ঋণী হয়ে গেলাম। একটু হৃদয়ঙ্গম করে দেখেন ভক্তমণ্ডলী, যদি সত্যিকারের ভগবানকে ভালোবাসা যায় না, জন্ম জন্মান্তর পর্যন্ত ভগবান তার কাছে ঋণী হয়ে যায়। শ্রীমতী রাধারানীকে ডাক দিয়ে বলল, তাহলে কিছু চেয়ে নাও আমার কাছ থেকে। তোমার ভালোবাসায় আমি প্রসন্ন চিত্তে ডাক দিয়ে বলছি, চেয়ে নাও। শ্রীমতী রাধারানী সেদিন শ্যামসুন্দরের কাছে চাইলেন, কি চাইলেন জানেন? যে তুমি বাসো কিনা বাসো ভালো, তাতে আমার দুঃখ নাই, আমি বাসিও ভালো, এই ভিক্ষা চাই। অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতি। রাধারানীর তত্ত্বকে যদি বুঝতে হয় বাবা, এই চারটে তত্ত্ব ভাগবত বর্ণনা করছেন। কি কি? অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতি। তার অহৈতুকী এই প্রকাশ পেল দেখুন তার ভাবনার ভিতরে, তুমি বাসো, ভালোবাসো কিনা বাসো, তাতে আমার দুঃখ নাই, আমি বাসিও ভালো, এই ভিক্ষা চাই। আজ তার ভালোবাসার কাছে ধরা পড়ে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হাত জোর করে রাধারানীকে বলছে, তুমি তিনটে জিনিস আমাকে ভিক্ষা দেবে। রাধারানী বলল, আমার বলতে যাহা কিছু তোমায় করে দান, আমি কাঙাল সাজিয়া গাই তোমার জয়গান। বলো না আমি কি ভিক্ষা দিতে পারি তোমাকে? বলো তোমার ভাব, তোমার কান্তি আর তোমার বিলাস, এই যে ত্রিবাঞ্ছা। তাহলে ভাব কি? যেভাবে ভাবলে পরে, আমি ছোট করে বলছি, যেভাবে ভাবলে পরে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পর্যন্ত ঋণী হয়ে যায়, সেই ভাবটা আমার ভিতরে নেই, তুমি আমাকে দাও। 2 নম্বর ভাব কান্তি। কান্তি মানে আমি সত্য যুগ থেকে এই পর্যন্ত শ্যামল বরণ আছি, আগামীতে আমি শ্যামল বরণ থাকবো না, তোমার এই গৌর বরণ থেকে আমাকে অর্পণ করো। বিলাস। বিলাস কাকে বলে জানেন? বিলাস শব্দের অর্থ হচ্ছে সুখ। বলে কোন সুখ প্রার্থনা করলেন রাধারানীর কাছে? রাধারানী ব্রজমণ্ডল থেকে যখন হেঁটে যায় না বাবা, তখন সবাই ডাক দিয়ে বলে, ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে। এক সখী রাধারানীকে ডাক দিয়ে বলছে, রাধে তোকে কলঙ্কিনী বলছে, তুই দুঃখ পাস না? রাধারানী ডাক দিয়ে বলছে, যদি খালি কলঙ্কিনী আমাকে বলতো না, আমি দুঃখ পেতাম, কিন্তু কৃষ্ণ কলঙ্কিনী বললে আমার যেন সুখ হয়। আমার কলঙ্কিনী বলুক, তাতে কিছু অপরাধ নয়, তাতে অসুবিধা নয়। যখন কৃষ্ণ নামটা আমাকে শোনায় না, আমার সমস্ত কলঙ্কের কথা আমি ভুলে যাই। এই যে কৃষ্ণ নাম শুনে যে সুখ পেতেন, আজ অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি সেই সুখটাই রাধারানীর কাছে প্রার্থনা করে চাইছি। রাধারানী কি বলল জানেন? রাধারানী ডাক দিয়ে বলল, শ্যামসুন্দর আমার বলতে যাহা কিছু আমি সব তোমায় দান করব, কিন্তু আমার একটা অনুরোধ রাখবে। গোবিন্দ বলছে, বলো। তখন রাধারানী ডাক দিয়ে বলছে, যে যদি রাধার বলতে কিছু থেকে থাকে, আমি তোমার কাছে অনুরোধ করে যাচ্ছি, রাধার বলতে যদি কিছু থেকে থাকে, সেই রস তুমি একা একা আস্বাদন করো না, বলো আমার সঙ্গে কথা দিয়ে যাও। একটু ভেবে দেখুন, পূর্ব লীলাকে যদি একটু স্মরণ না করি বাবা, বর্তমান লীলাকে বোঝা যায় না বাবা। আজ রাধারানী ডাক দিয়ে শ্যামসুন্দরকে বলছে, আমি তোমাকে সবকিছু অর্পণ করব, তুমি যা চেয়েছো আমি সবকিছু অর্পণ করব, কিন্তু আমার বলতে যদি কিছু থাকে, সেই রস তুমি একা একা আস্বাদন করো না। গোবিন্দ তুমি আমাকে কথা দিয়ে যাও। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলং লোকং নিরয়ন্তি যুগে যুগে। এতে চাংশ কলা পুংস কৃষ্ণ স্বয়ং আশ্বংশ, সেই স্বয়ং সম্পূর্ণ বিশ্বর আজ হাত জোর করে রাধারানীর সম্মুখে দাঁড়িয়ে আছে, চোখের জলে ভাসছে। রাধারানী ডাক দিয়ে বলছে, বলো যে তুমি সেই একা একা সেই রস আস্বাদন করবে না,
আমার অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হাত জোর করে রাধা রানীর কাছে প্রার্থনা করে বলছে, তাই হবে বলো। বলছে, আমার বলতে যদি কিছু থেকে থাকে সেই রস তুমি একা একা আস্বাদন করবে না, কথা দিয়ে যাও কলিহত মানুষের সমস্ত দ্বারে দ্বারে তুমি সেই রাধা প্রেমকে বিলিয়ে দেবে বলে যাও, আমাকে কথা দিয়েছে। সেই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক রাধা প্রেমে ভাবুক হয়ে, রাধার ভাবে ভাবুত হয়ে, রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলিত রূপ শ্রী গৌরাঙ্গ সঙ্গে নিয়ে সাঙ্গ পাঙ্গ হরিনাম বিলায়। হায়রে কি তার রূপ মাধুর্য, হার মানে ওই চন্দ্র সূর্য, মায়ার কুচ্ছ টিকা কাটে যাহারি কৃপায়। এসো প্রভু নিত্যানন্দ, তুমি যোগাও নিত্য আনন্দ, কাম কামনা করে বন্ধ করো প্রেম উদয়। বন্দী অদ্বৈত চরণে গদাধর শিবার শরণে, পঞ্চতত্ত্বের জীবন গুণে জীবন করো ধন্য। ঢালিয়া করুণা বাড়ি তপ্ত মরু সিক্ত করি, যেন বলি হরি হরি হয়ে দীন দন্য। এই যে দীন দন্য, দন্যতার প্রতিমূর্তি না হলে পরে কোনোদিন ঈশ্বরকে লাভ করা যাবে না বাবা। এটাই শিক্ষা দিলেন চৈতন্য ভাগবতে। বৃন্দাবন দাস গোস্বামী লিখলেন যে যদি গোরা না হইতো কেমনে হইতো, ভজন শিখাতো কে, রাধারও রসসীমা বোঝেরও মহিমা, জগতে বিলাত কে। যদি গোরা না হইতো, অর্থাৎ আমার মহাপ্রভু যদি সেই কৃষ্ণ ভগবান অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক রাধা ভাবে ভাবিত হয়ে জগতে কেমন ভাবে তিনি সমস্ত দ্বারে দ্বারে গিয়ে রাধা প্রেমকে বিলিয়ে দিলেন। আমি ছোট্ট একটা কথা বলেই, সে গৌর কথা বলেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কেমন করে আমার মহাপ্রভু এই জগতে রাধা প্রেমকে বিলিয়ে দিলেন। জানেন, পূর্ব লীলায় শ্রীবাস ঠাকুর নারদের অবতার, যখন শ্রীবাস অঙ্গনে নামে প্রেমে মাতোয়ারা হয়ে যেত, নামে প্রেমে মাতোয়ারা হয়ে যেত শ্রীবাস অঙ্গনে, সন্ধ্যার পরে দরজা বন্ধ করে আমার মহাপ্রভু তার অন্তরঙ্গ পারিষদ নিয়ে সেখানে নাম কীর্তন করতেন তো বাবা। জানেন, একজন ব্রাহ্মণ বৈষ্ণব সদাচার সম্পূর্ণ এবং ফল দুগ্ধ আহার করে, একদিন শ্রীবাস ঠাকুরকে গিয়ে ডাক দিয়ে বলছে, শ্রীবাস ঠাকুর, আপনারা রাত্রকালে নিশিকালে দরজা বন্ধ করে যে নাম সংকীর্তন করেন, আমার মনে প্রবল ইচ্ছা আমি যদি একটু ওই নাম শ্রবণ করতে পারতাম। শ্রীবাস ঠাকুর তাকিয়ে দেখতে পায় যে দুগ্ধ সেবা করে, অন্ন সেবা নেয় না, শুধু দুগ্ধ আর ফল সেবা করে। ব্রাহ্মণ বৈষ্ণব আজ্ঞা দিলেন, তাহলে তুমি আজ সন্ধ্যায় এসো, আমার প্রভুর মুখে হরিনাম সংকীর্তন শ্রবণ করবে। সন্ধ্যার পরকালে যখন ভিতরে প্রবেশ করলেন, কিছুক্ষণ নাম করবার পরে আমার শ্রীমান চৈতন্য মহাপ্রভু ডাক দিয়ে বলছে, আজ নামে প্রেম হচ্ছে না কেন? আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি না, আমি চৈতন্য চরিতামৃতের স্পষ্ট কথা জানাচ্ছি। আমার শ্রীমান চৈতন্য মহাপ্রভু ডাক দিয়ে বলছে, প্রত্যেক দিন শ্রীবাস ঠাকুর এই অঙ্গনের নামে প্রেমে মাতোয়ারা হয়ে যায়, আজ প্রেম হচ্ছে না কেন? নিশ্চয়ই কোনো বিজাতীয় ভক্ত এখানে অবস্থান করছে, বলো না বাবা। সঙ্গে সঙ্গে সেই যে বৈষ্ণব সেখানে উপস্থিত ছিলেন, ভক্ত উপস্থিত ছিলেন, ছুটে গিয়ে আমার মহাপ্রভুর চরণে পড়লেন, প্রভু তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। ভাবা যায়, ভাবা যায় বাবা, যে প্রেম নিষ্কাশন হয়েছে। প্রেম শব্দটা দুটো অক্ষরে, আড়াই অক্ষরে প্রেম শব্দ লেখা হয় জগতে।
আমরা সচরাচর শব্দের মাধ্যমে বলে থাকি মা এই জগতে প্রেম 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 হলো না, প্রেম হলো না। প্রেম কোথায় গিয়ে পাওয়া যায় জানেন? আমরা ধনের প্রয়োজন হলে লক্ষ্মী দেবীকে স্মরণ করি, বিদ্যার প্রয়োজন হলে পরে সরস্বতী দেবীকে আমরা শ্রদ্ধা করি, পূজা করি, তাই না? যদি প্রেমের প্রয়োজন হয় আমরা কাকে স্মরণ করব জানি তো বাবা? যদি না জেনে থাকি আর জেনে যাই ভাগবত কথা থেকে, যদি বিন্দু মাত্র প্রেম পেতে হয়, প্রেমের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে আমার শ্রীমতী রাধা রানী। যদি তার কৃপা না হয় সারা জীবনে প্রেম পাওয়া সম্ভব নয়। যে শ্রীবাস অঙ্গনে নাম অন্তে প্রত্যেক দিন গৌর ভক্ত গণ যে অন্নপ্রসাদ পেত, একদিন ডাক দিয়ে শ্রীবাস ঠাকুরকে বলছে, শ্রীবাস ঠাকুর প্রত্যেক দিন এখানে গৌর ভক্তের জন্য অন্নপ্রসাদের ব্যবস্থা হচ্ছে, আপনার সংসার চলে কি করে? বলে না বাবা, আমরা যদি কাউকে বলি চলো না ভাগবত কথা শ্রবণ করে আসি, চলো নামযজ্ঞ শ্রবণ করে আসি, নাম সংকীর্তন শ্রবণ করে আসি, আমাদের জবাব দেয় কি জানেন? সারাদিন হরিনাম শ্রবণ করবো, আমার সংসার চলবে কি করে? আমার কর্ম না করলে সংসার চলে না। বলে কিনা বাবা বলো? আজ তারা শুনে যান এই ভাগবত কথা হতে, যারা আমরা বলি যে কর্ম না করলে পরে আমার সংসার চলবে না, শ্রীবাস ঠাকুর তার জবাব দিয়ে দিলেন। শ্রীবাস ঠাকুরকে যখন প্রশ্ন করলো আমার শ্রীমান চৈতন্য মহাপ্রভু যে প্রত্যেক দিন আপনার শ্রীবাস অঙ্গনে গৌর ভক্তকে প্রসাদ বিতরণ করেন, আপনার সংসার চলে কি করে? আমার শ্রীবাস ঠাকুর হাত জোর করে চৈতন্য মহাপ্রভুকে বলছে, প্রভু আমার সংসার চলে কি করে? তুমি এক মুখে দুই কথা কেন বলছো প্রভু? বলে এক মুখে দুই কথা? বলে হ্যাঁ। বলে তুমি গীতার ভিতরে নবম অধ্যায় 22 নম্বর শ্লোকে বলনি যে অনন্য সচিন্তমাং যে জন পর্যপাস হতে দেশাং নিত্য বিযুক্তমান যোগক্ষেম বহম বহ। বলে হ্যাঁ বলেছি। যদি বলে থাকো তাহলে আজ কেন বলছো যে তোমার সংসার চলে কি করে? তবে প্রভু সংসার চলে কি করে দেখবে প্রভু? প্রভু হাতটা ধরে নিয়ে ঘরের কোণে অমূল হেরণ করে দেখিয়ে দিলেন, প্রভু দেখো এই আমার জীবিকা নির্বাহনের পথ। আমার মহাপ্রভু ঘরের কোণে তাকিয়ে দেখতে পায় ঘরের কোণে একটা কলসি আর একটা দড়ি দেখা যাচ্ছে। মহাপ্রভু ছলো ছলো নয়নে শ্রীবাস ঠাকুরকে জিজ্ঞাসা করলো, শ্রীবাস ঠাকুর তুমি আমাকে দড়ি আর কলসি দেখিয়ে কি বোঝাতে চাইছো, কি প্রমাণ করতে চাইছো বলতে পারো? চোখের জল ছেড়ে দিয়ে শ্রীবাস ঠাকুর বলছে, প্রভু যেদিন এই অঙ্গনে আমি গৌর ভক্ত হরি ভক্ত কৃষ্ণ ভক্তকে প্রসাদ বিতরণ করতে পারবো না, সেদিন ওই তরি আর কলসি নিয়ে গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিয়ে দেবো। আমি প্রাণ বিসর্জন দিয়ে দেবো। প্রাণ রাখবো। শ্রীবাস ঠাকুরকে জড়িয়ে ধরে বললেন, শ্রীবাস ঠাকুর আজ হতে আমি আশীর্বাদ দিয়ে যাচ্ছি, যারা হরিনাম কৃষ্ণ নাম করবে, সাক্ষাৎ ভক্ত সেবা করবে, সাক্ষাৎ অন্নপূর্ণা দেবীর গৃহে দরিদ্রতা আসতে পারে, তাদের গৃহে কোনদিন দরিদ্রতা আসবে না, আমি আশীর্বাদ